আবারও গাঁজা পাচারকারীদের গাঁজা বাগানে পুলিশের বিশেষ অভিযান। ত্রিপুরা কলমচৌড়া সহ বিভিন্ন জায়গায় গাঁজা পাচারকারীরা গাঁজা চাষ করে রাতারাতি মোটা অঙ্কের টাকা উপার্জন করে নিচ্ছে। আর ওই সব গাঁজা পাচারকারীদের জন্য ত্রিপুরার যুব সমাজের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে। আবারও ত্রিপুরা দক্ষিণ জেলা পিয়ারবাড়ি থানার অন্তর্গত ওয়াংছড়া এলাকার বন দপ্তরের সংরক্ষিত বনাঞ্চলে গোপন সংবাদের ভিত্তিতে বিলোনিয়া মহকুমার পুলিশ আধিকারিক অভিজিৎ দাসের নেতৃত্বে অভিযান গাঁজা পাচারকারীদের অবৈধ গাঁজা বাগানে অভিযান চালায় পুলিশ নবম ব্যাটালিয়নের ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ান সহ 43 নম্বর সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান ও বন দপ্তরের কর্মীরা। এছাড়া এই অভিযানে ছিলেন রাজনগর পিয়ারবাড়ি থানার ওসি রতন রবি দাস সহ অন্যান্য পুলিশ অফিসাররা। 7 নম্বর প্লটে প্রায় 26,500 পরিপক্ক গাঁজা গাছ ধ্বংস করা হয়। পুলিশ গাঁজা বাগানের মালিক তথা কুখ্যাত গাঁজা পাচারকারীদের খোঁজে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন ওসি রতন রবি দাস। স্যার, শুনতে পেরেছি আজকে পিয়ারবাড়ি থানার অধীনে গাঁজা বিরোধী অভিযান করেছেন আপনারা। স্যার, কোথায় করেছেন এবং কতটুকু গাঁজা গাছ ধ্বংস করেছেন আপনারা যদি বলেন একটু। আজকে আমাদের বিলোনিয়া যুব স্যারের নেতৃত্বে পিয়ারবাড়ি থানা স্টাফ, ফরেস্ট ডিপার্টমেন্ট, 43 বিএসএফ এবং 9 BNTSR এর যৌথ উদ্যোগে আমরা ওয়াংছড়া এলাকাতে গাঁজা বিরোধী অভিযান করি। এই অভিযানে আমরা সর্বমোট 60টি প্লটের মধ্যে 26,000 ম্যাচিউরড গাঁজা গাছ কাটি এবং ঘটনাস্থলে কেরোসিন দিয়ে পুড়িয়ে ধ্বংস করি। তো ওই এলাকাতে আর কোথায় কোথায় গাঁজা চাষ হচ্ছে এগুলো আমরা খুঁজে বের করছি এবং এই গাঁজা চাষগুলো কারা কারা করছে ওদের বিরুদ্ধে আমরা ইনকোয়ারি করছি। এই ভবিষ্যতে আমরা এইরকম অভিযান জারি রাখবো। থ্যাংক ইউ স্যার।